আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম যেখানে গতকালের ভিডিওটা শেষ করেছি ঠিক সেখান থেকে। তো গতকাল তো আমি আলু বিভিন্নভাবে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দেখতে পেয়েছিলাম। লবণ পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সবগুলোই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। তারপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সবগুলো আবার মেখে নেব, তাহলে ভিতর থেকেও পানিটা বের হয়ে যাবে। আর লবণ আর মরিচের গুঁড়া আলুর গায়ে ভালোভাবে লেগে থাকবে। তাহলে একটু ঝাল ঝাল লাগবে, একটু নোনতা নোনতা লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। আর অন্য কোনো মশলা দেব না, কেবল পটেটো ওয়েজের মধ্যে আমি রসুন পেস্ট, তারপর হচ্ছে গিয়ে একটু হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া তো দিলামই। তারপর হচ্ছে গিয়ে একটু চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে আটা দিয়ে আমি মেখে সেটা ভেজে নেব। আর বাকি যা আছে সবগুলো কিন্তু আমি আসলে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। তবে স্পাইরাল পটেটোর মধ্যে একটু মানে চালের গুঁড়োও দেবো। তারপর হচ্ছে গিয়ে একটু আটা দিয়ে সামান্য একটু কোটিং করে নেব, যে মানে উপর থেকে ছিটিয়ে দেব যতটুকু গায়ে লেগে থাকে, তাহলে খেতে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে। তবে আমার মনে হয় যদি লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে একটু মেখে রেখে দেওয়া হয় আর অনেকক্ষণ পরে ভেজে নেওয়া হয়, আর মানে তখন দেখা যায় কি ভিতর থেকে পানিটা একদম বের হয়ে যায়। আর ডাবলভাবে ভাজলে আর কি, প্রথমবার ভেজে তুলে রেখে আবার দ্বিতীয়বার ভেজে নিলে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো আমাদের গতকালের ইফতারিতে আসলে বাচ্চারা খুব মানে খুশি হয়ে গিয়েছিল, কারণ ওদের পছন্দের জিনিস, আর ওরা এইসব জিনিসগুলো আসলে খেতে খুবই পছন্দ করে। আর ওরা তো রোজা রাখে, যার জন্য ওদের মন পছন্দ জিনিসপত্রই আসলে করতে চেষ্টা করি, যেটা ওরা পছন্দ করে আর কি। আবার অনেক সময় খান সাহেবের পছন্দের দিকে একটু খেয়াল রাখতে হয়, যেহেতু উনি আমাদের সাথে আসলে ছিলেন না। এই বরাবর 2টা বছর আমাদের সাথে রোজা করতেছেন বা রোজা দিনে থাকতেছেন, কারণ এর আগে উনি যে চাকরি করতেন দেশে, কিন্তু ঈদের টাইমে আসতে পারতেন না, হজের সময়ও আসতে পারতেন না, তখন তো বেশি বিজি থাকতো, আর রমজানেও তো আসতেনই না। তো উনিও অনেক বছর দেশের বাইরে কিন্তু ঈদগুলো কাটিয়েছেন, রমজান মাস কাটিয়েছেন, অনেক মূল্যবান সময় কিন্তু কাটিয়ে এসেছেন। তো এখন আসলে চলে আসছে একেবারেই, আর আসলে শরীরটাও তেমন একটা ভালো নেই। তো এখন যেহেতু আমাদের সাথে আছে, তো ওনার পছন্দের দিকে তাকাতে হয়, মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের দিকে তাকাতে হয়। তবে উনিও বাচ্চারা যেটা পছন্দ করে উনিও সেটাই মেনে নেন, উনি কোনো কিছু বলেন না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবার সেই লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে যে মেখে রেখে দিয়েছিলাম সেখান থেকে তুলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক কড়াইতে দিয়ে দিয়েছি, আর আরেক কড়াইতে দিয়ে দিলাম স্পাইরাল পটেটো। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু চালের গুঁড়া আর একটু আটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। তো 2টা চুলায় দিয়ে দিলাম, তা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাজা পোড়া করতে তো একটু টাইম লাগে, একদম চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, আবার একদম কমিয়ে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট মাত্রায় রাখলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে, বা যেমনটা হওয়া ঠিক তেমনটা হবে। আর আমাদের তার আগের দিনের ইফতারি কিছুটা থেকে গিয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে চুলার নিচে রেখে দিচ্ছি। এটা ওভেনের কাজটা এখানে হয়ে যাচ্ছে, চুলার নিচে দেওয়াতে একদম পুরো মানে গরম হয়ে গিয়েছে, আর সাথে মুচমুচে ভাবটাও কিন্তু চলে আসছে। তো এই তো স্পাইরাল পটেটোগুলো আমি একবার তো ভেজেছিলাম, তারপরে তুলে রেখে দিয়েছি, পরে আবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি, তাহলে একদম কুরকুরে হয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি হয় কিন্তু। তো এভাবে কিন্তু আমি ডাবলভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভেজে নিয়েছিলাম, তারপরে পটেটো ওয়েজগুলোও ভেজে নেব। আর এভাবে ভাজলে কিন্তু মানে ডাবলভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো হয়। এটা হয়তো আমরা অনেকেই জানি, আর যারা নতুন আছেন তাদের জন্য আসলে বলে দিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে তুলে নিচ্ছি। আর শব্দটা আসলে দেখাতে পারতেছি না, কারণ মানে কতটা ক্রিস্পি হয়েছে সেটা মানে আপনাদের বোঝানোর জন্য আমি যে মেন যেই সাউন্ড ছিল সেটা আসলে মিউট করে দিতে হচ্ছে, কারণ আমার অপোজিটে যে রান্নাঘর আছে ওনাদের বাচ্চাটা ছাড়া কথা বলতেছিল আর চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল, যার জন্য আমি সেটা মিউট করে দিয়েছি, যার জন্য আর এটা কেমন ক্রিস্পি হয়েছিল সেই শব্দটা আপনাদেরকে শোনাতে পারছি না। তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু আলুর চিপসগুলো কিন্তু লবণ আর যে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই পানি উঠে গিয়েছে, তো আমি একটা স্ট্রেনারে নিয়ে সেটা ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আর অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, এখন ভাজতে তেমন একটা সময় লাগবে না। আর আমি যথারীতি যেই টাইমে রান্নাঘরে আসি ঠিক
সেই টাইমেই এসেছিলাম আর হয়েও গিয়েছে। আরই দেখতে পেলেন আমি কিন্তু আলুর যে চিপসগুলো একবার মোটামুটি ভাজার হওয়ার পর আমি একটু স্ট্রেনারে করে নামিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে পটেটো ওয়েজেসগুলো কিন্তু আগেই আমি স্ট্রেনারে করে তেলটাকে আমি সরিয়ে নিয়েছিলাম। তো এখন আবারও দিয়ে দিলাম। আর দেখেন আলুগুলো কেমন ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন এগুলো আলু না, হয়তো বা আটা বা ময়দা দিয়ে কিছু একটা বানিয়েছি, কোনো চালের গুঁড়া টুড়া দিয়ে কিছু একটা বানিয়েছি, এমনটা ফুলে ফুলে গিয়েছে। তো উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে কিন্তু একটু সফট ভাব থাকবে, তাহলে তো মাশাআল্লাহ খেতে দারুণ হয়। তো এই তো আমার পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে গেল, তেলটা প্লেটে নামিয়ে নিলাম। তো এভাবে সবগুলোই এক এক করে আমি প্লেটে করে নিয়ে নেব। আর এই যে আমি যে আগের চিপসগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখনও কিন্তু একটু ক্রিস্পি ভাব আসে নাই, কিন্তু দ্বিতীয়বার যখন আমি দেবো একদম কুরকুরে হয়ে যাবে। আর খান সাহেবকে বলেছিলাম, আমার হঠাৎ কেন জানি মনে হচ্ছিল আর কি যে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়ার, সাথে আলু দিয়ে। তো ওনাকে বলেছিলাম। তো উনি পরের দিনই আবার যখন বের হয়েছিলেন জোহরের নামাজ আদায় করার জন্য, তখন উনি বাইরে গিয়েছিলেন আর ব্যানের মধ্যে এই পুঁই শাকগুলো পেয়েছেন, তো সাথে আবার নিয়েও আসছেন। তো বললাম যে আমি তো মুরগি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটা রান্না করব, তাহলে আর আজকে এটা রান্না করব না, আমি কেটে রেখে দেব। তো এই যে এসব ভাজতেছিলাম আর ফাঁকে কিন্তু আমি ওই কাজটাও করে নিচ্ছিলাম, শাকগুলো বেছে তারপরে হচ্ছে গিয়ে যে পুঁই শাকের ডাটাগুলি সেগুলো কিন্তু আমি কেটে কুটে রেডি করে রেখে দেব। তো আমি এই কাজটাও করতেছি, আবার ফাঁকে কিন্তু ওই কাজটাও করে নিচ্ছিলাম। আর অবশ্যই আমার মেয়ে কিন্তু শরবত বানানোর কাজে সহযোগিতা করতেছিল, তাকে আবার যেটা আমার এগিয়ে দেওয়ার সেটাও করে নিচ্ছিলাম। তো কেবল যেগুলো ভাজছি সেটা না, সাথে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু করে নিচ্ছি। তো এই তো আমার এগুলো সবই ভাজা হয়ে গেল আর এক এক করে আমি সব প্লেটে তুলে নিলাম। আর একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে আলগা তেলটা টিস্যু টেনে নেয়। আর এই যে দেখে বুঝতে পারতেছেন চিপসগুলো কি সুন্দর হয়েছে। শুধু চিপসগুলো না, সবগুলো আইটেমই কিন্তু দারুণ হয়েছিল। আর আমি এক এক করে চুলার নিচে দিয়ে রেখেছি যাতে একটু গরম থাকে। আর সন্ধ্যায় তো চা খাই, তো দুধ চাই খাই, যার জন্য আমি এই যে পানি দিয়ে দিয়েছি, এক পাতিল পানি দিয়েছি, এটা টেনে কিন্তু অর্ধেক হয়ে যাবে। তারপরে চা পাতাও দিয়ে দিয়েছি। আর এই যে সবুজ সবুজ দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে তুলসী পাতা। আমি তো সেই শীতের আগেই কিন্তু এক বয়ম তুলসী পাতা পাউডার করে রেখে দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু চাটা খাওয়া হয়, যার জন্য আসলে আমাদের ঠান্ডার সমস্যাটা হয় না যে তা না, কিন্তু খুব তাড়াতাড়ি কেটেও যায়। তো চাটা বসিয়ে রেখে আমি চলে আসলাম ডাইনিং টেবিলে। তো এক এক করে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম আর ছবি তুলে নিয়েছিলাম, কারণ আমাদের বাচ্চাগুলোকে একটু লোভ লাগাতে হবে। বাচ্চাগুলো বলতে তানিশা, ওদেরকে একটু দেখালে ওরা একটু একটু ভাববে যে মা এসব করে করে খাচ্ছে, একটু লোভ লাগাচ্ছে আর কি। তো ওরা তানু অবশ্য বলেই ফেলেছে এগুলো পচা, এগুলো খাবে না, সে এগুলো পছন্দ করে না, এগুলো সে বলেই ফেলেছে, কারণ সে তো খেতে পারতেছে না, তো যার জন্য আমাকে আরও উল্টা বলে দিল এই আর কি। তো যাই হোক, আসলে ওদের সাথে একটু দুষ্টামি না করলে ভালোও লাগে না। প্রতিদিনই কিন্তু ইফতারের টেবিলে আসলে নতুন কিছু করলে ওদেরকে আমি ছবি তুলে পাঠাই বা ভিডিও করলে ফোন দিই, তাহলে ওরা আবার একটু দেখে আর কি। তাই তো খান সাহেব আবার খিরাই কেটে নিয়েছিলেন, খেজুর আগের যেই ছোলা বুট ছিল, পেঁয়াজু আলু সব বেগুনি ছিল সেটাও নামিয়ে নিলাম। আর অলরেডি ইফতারের টাইমও হয়ে গিয়েছে, তো হাতে খেজুর নিয়ে নিলাম। আর আমরা তো ইফতার খেয়ে নিয়েছিলাম গতকাল, আর খেজুর শরবত আর এইসব আলুর আইটেমগুলো। আর মাশাল্লাহ খেতে খুব ভালো লেগেছে, মোট কথা খুব 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 ভালো লেগেছিল। তো আর এদিকে চলে আসছি, চাটা খেলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর মাংস তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটা চুলায় দিয়ে আমি এই যে যে ইফতারের প্লেট, তারপর হচ্ছে কাপ যা যা হয়েছে সব কিছু আমি এখন ধুয়ে নেব। সিঙ্কের মধ্যে কেবল একটা একটা করে জমা করতেছি, তারপর আস্তে আস্তে আমি মাংস রান্না করব, তারপর হচ্ছে ভাত বসাবো, রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, ডাইনিং টেবিলটা একটু মুছে নেব, সব কিছু এসব করে নেব। আর ফাঁকে কিন্তু এই সবগুলো ধুয়ে আমি আবার যথারীতি আমার দেখা গেছে না, এখন তো তারাবির নামাজ আছে, এশার নামাজ আছে, সেগুলো আদায় করব। আর বাড়তি কাজ তো সেদিন করেছিলাম, সেটা আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি না। একটু কাটাকাটির কাজ করেছিলাম। কাটাকাটি বলতে এই যে এখন তো আসলে ঈদ
প্রায় ঘনিয়ে আসতেছে, অর্ধেক রোজা তো প্রায় চলে গেল। তো তার জন্য আসলে একটু আমার যে সেলাইগুলো করতে হবে সেটাও তো ফাঁকে ফাঁকে করতে হবে, তো তার জন্য আসলে সেটাও করে নিচ্ছিলাম। তো নামাজ টামাজ আদায় করে আমি আবার আমার আম্মার জন্য যে মিক্সির কাপড় এনেছিলেন খান সাহেব, তো সেটা আবার কেটে রেখে দিয়েছিলাম। তো সেটা আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি না, আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আসলে আপনারা বিরক্ত হন কিনা আমি জানি না, আমার দৈনন্দিন কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরকে আসলে কোনো বিনোদন দিতে পারতেছে কিনা আমি জানি না, তবে আমি আমার কাজগুলো যেভাবে করি বা আমার সময়টা যেভাবে কাটে ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। যারা আমার মানে প্রকৃত বন্ধু তারা অবশ্যই আমার এই কাজগুলোকে সম্মান করবেন। আসলে এই কাজগুলো আমি না খুব তৃপ্তি সহকারে করি, আর আমার কাছে খুব ভালো লাগে, ভালোবেসেই করি। কারণ আমার সংসারের যে প্রত্যেকটা সদস্যের কথা মাথায় রেখে বা তাদের যত্ন সহকারে আমি এসব কাজগুলো করে থাকি তাদের জন্য, যাতে তারা সুস্থ থাকে, সুন্দর থাকে, তাদের মনটা ভালো থাকে, তার জন্য। তো চালটা ধুয়ে নিয়েছি, আর চালের সাথে কিন্তু আগের ভাত ছিল সেটা নিয়ে নিলাম। আর তার আগের দিন আমি নারকেল দিয়ে হাঁসের ডিম রান্না করেছিলাম, সেটা একটু থেকে গিয়েছে। সেটা একটু না মানে আমার ছেলে মেয়ে দুইজন মানে সন্ধ্যা রাত্রে তো খাবারটা খায় নাই, তাদের দুইজনেরটাই থেকে গিয়েছে, তো সেটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে যে আলু দিয়ে যে মুরগির মাংসটা সেটাও হয়ে যাচ্ছে, আর একটু ঝোলের পানি দিয়ে আমি মাখো মাখো করে নামিয়ে নেব। সামান্য একটু ঝোলের পানি দেব, তাহলে হয় একটু আলুটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছিল, তো পরে অবশ্য সেটা টানিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর লবণটা চেক করে নিলাম, দেখলাম যে আর লবণটা আর লাগবে না, সব ঠিকঠাকই আছে। আর এদিকে তো ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে শাকগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা এখন ঢাকনা দিয়ে ডেকে ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ। তারপরের দিন তো রান্না করব। আর তারপরের দিনই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছিলাম, আমি শাকটা খেয়েই কিন্তু ভয়েসটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব মজাই হয়েছিল, অনেক দিন পরে খেতেও মন চেয়েছিল, আর সাথে সাথে সেটা পেয়ে গিয়েছিলাম। আর ইদানিং যেটাই মনে মনে চিন্তা করি সেটা কেন জানি খুব তাড়াতাড়ি ফলে যাচ্ছে, জানি না, কেবল ইউটিউবিংয়ের এই কাজটা ছাড়া সব কাজই আমার তাড়াতাড়ি ফলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।